ইসরায়েল ও লেবাননের সীমান্ত বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ সামরিক গরম কেন্দ্র। একটি সরু রেখা, কিন্তু যার প্রতিটি ইঞ্চি পূর্ণ অনিশ্চয়তায়। পাহাড়ের চূড়া থেকে শুরু করে শহরের অলিগলি পর্যন্ত সবখানেই সেনা মোতায়েন, ড্রোনের নজরদারি আর রকেটের ছায়া। ইসরায়েল আধুনিক প্রযুক্তি, ট্যাঙ্ক ও বিমান দিয়ে সজ্জিত। অন্যদিকে হিজবুল্লাহ গেরিলা যুদ্ধ, টানেল আর রকেট লঞ্চারের এক বিশাল নেটওয়ার্ক নিয়ে প্রস্তুত। এই দুই শক্তির সংঘাতে লুকিয়ে আছে এক অদ্ভুত ভারসাম্য: ক্ষমতা, প্রতিরক্ষা আর ভয়। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকেই এই অঞ্চলের সংঘাতের আগুন নিভে আবার জ্বলে ওঠে। প্রতিটি যুদ্ধের পর নতুন সীমান্ত, নতুন ক্ষত। 1980-এর দশকে হিজবুল্লাহ প্রতিষ্ঠা পায় লেবাননের দক্ষিণে। ইরান সমর্থিত এই সংগঠন দ্রুতই অঞ্চলের এক প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। 2006 সালের লেবানন যুদ্ধ, এই দুই পক্ষের মধ্যে 34 দিনের দীর্ঘ সংঘাত আজও স্মরণীয়। হিজবুল্লাহর রকেট হামলা ও ইসরায়েলি বিমান আক্রমণে ধ্বংস হয় সীমান্তবর্তী বহু শহর। সেই যুদ্ধের ক্ষত এখনও রয়ে গেছে ভবিষ্যৎ সংঘাতের এক সতর্ক বার্তা হিসেবে। ইসরায়েল আয়তনে ছোট, কিন্তু সামরিক শক্তিতে এক দৈত্য। এখানে নিয়মিত সেনা প্রায় 1,70,000, রিজার্ভ সৈন্য প্রায় 4,65,000। এই সেনাবাহিনীকে বলা হয় ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ, যারা বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর বাহিনী। তাদের শক্তির কেন্দ্রে আছে 3টি স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট ও মর্টার হামলা ঠেকাতে ব্যবহৃত হয়। ডেভিড স্লিং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে ব্যবহৃত হয়। অ্যারো সিস্টেম ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে সক্ষম এক উচ্চমানের প্রতিরক্ষা কাঠামো। এই প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে ইসরায়েল নিজেকে রক্ষা করে রকেটের ঝড়ের মাঝেও। তাদের ড্রোন ও সাইবার সক্ষমতা এতটাই উন্নত যে শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে। স্থলবাহিনীতে ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যা প্রায় 1,300। তাদের প্রধান অস্ত্র মার্কাভা ট্যাঙ্ক, যা বিশ্বের অন্যতম সুরক্ষিত ট্যাঙ্ক হিসেবে পরিচিত। চলন্ত অবস্থায় 50 কিলোমিটার গতিতে থেকেও শত্রুর লক্ষ্য ভেদ করতে সক্ষম। আর্টিলারি ইউনিটে রয়েছে শত শত মোবাইল রকেট প্রজেক্টর ও সেলফ প্রোপেলড কামান। এয়ারফোর্স ইসরায়েলের সবচেয়ে আধুনিক শক্তি। তাদের হাতে রয়েছে 611টি বিমান, এর মধ্যে প্রায় 240টি ফাইটার জেট, F-35, F-16, F-15। এই 3 ধরনের জেট মিলে তৈরি করেছে আকাশে এক অপ্রতিরোধ্য আধিপত্য। এছাড়াও রয়েছে 147টি হেলিকপ্টার, যার মধ্যে 48টি আক্রমণ হেলিকপ্টার। নৌবাহিনীতেও রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। 5টি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ডলফিন শ্রেণীর সাবমেরিন, 7টি করভেট এবং উন্নত নৌ নজরদারি সিস্টেম। অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় সেনাবাহিনী তুলনামূলকভাবে দুর্বল। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং সীমিত প্রতিরক্ষা বাজেট সব মিলিয়ে তাদের সক্ষমতা হ্রাস পেয়েছে। লেবাননের সেনাবাহিনীতে প্রায় 60,000 সক্রিয় সদস্য এবং 30,000 রিজার্ভ সৈন্য আছে। তাদের হাতে রয়েছে 116টি ট্যাঙ্ক, 4,500 এর বেশি সাজোয়া যান আর প্রায় 77টি বিমান। কিন্তু যুদ্ধ বিমান নেই, এটাই তাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। তবে বাস্তবতায় লেবাননের শক্তি নির্ভর করে হিজবুল্লাহর উপর। হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, এটি এখন এক ধরনের রাষ্ট্রের ভেতরের রাষ্ট্র। তাদের হাতে আছে আধুনিক রকেট, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ড্রোন এবং আন্ডারগ্রাউন্ড টানেলের জটিল নেটওয়ার্ক। ইসরায়েলি সেনারা যেখানে প্রযুক্তির উপর নির্ভরশীল, হিজবুল্লাহর যুদ্ধ কৌশল সেখানে নির্ভর করে ধৈর্য, গেরিলা হামলা আর অপ্রত্যাশিত আঘাতের উপর। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহর হাতে এখন প্রায় 1,50,000-এরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র আছে। এর অনেকগুলো মধ্য ও দীর্ঘ পাল্লার, যা ইসরায়েলের বড় শহরগুলো পর্যন্ত পৌঁছাতে পারে। তারা ছোট আকারের কামিকাজি ড্রোনস এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও ব্যবহার করছে। সবচেয়ে বিপজ্জনক কৌশল হল টানেল নেটওয়ার্ক। এগুলো সীমান্ত বরাবর নির্মিত, যাতে সেনারা গোপনে ঢুকে আক্রমণ করে আবার অদৃশ্য হয়ে যেতে পারে। এই টানেলগুলো ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথা, কারণ বিমান ও ট্যাঙ্ক দিয়ে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব।
এছাড়া হিজবুল্লাহর আরেকটি শক্তি তাদের স্থানীয় সমর্থন। দক্ষিণ লেবাননের অনেক জনগোষ্ঠী তাদের লড়াইকে প্রতিরোধ হিসেবে দেখে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি এই উত্তেজনা আরেক ধাপে যায় তাহলে সেটি হতে পারে 2006 সালের চেয়েও ভয়াবহ। প্রথম ধাপে সীমিত রকেট হামলা ও প্রতিহত আক্রমণ, দ্বিতীয় ধাপে বিমান হামলা ও লক্ষ্যভিত্তিক টার্গেট ধ্বংস, তৃতীয় ধাপে পূর্ণাঙ্গ যুদ্ধ যেখানে লেবাননের রাজধানী পর্যন্ত আঘাত হানতে পারে ইসরায়েল। আর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি যখন সংঘাতে ইরান, সিরিয়া এমনকি যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। তখন এটি কেবল ইসরায়েল বনাম লেবানন নয়, পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র। যুদ্ধের সংখ্যা অনেক, কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি মুখ, একটি পরিবার। 2006 সালে হাজারো মানুষ প্রাণ হারিয়েছিল। আজও সীমান্তের বাসিন্দারা প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছে। একটি রকেট যখন আকাশে ওঠে, কেউ জানে না সেটি কোথায় পড়বে। এই ভয়, এই অনিশ্চয়তাই যেন সীমান্তের প্রকৃত রূপ। ইসরায়েল বনাম লেবানন, এই সংঘাত কোনো কৌশলের প্রতিযোগিতা না, এটি এক যুদ্ধের স্থায়ী প্রতিচ্ছবি। ইসরায়েলের শক্তি, হিজবুল্লাহর প্রতিরোধ, দুই তৈরি করেছে এক ভারসাম্য যা ভাঙলে সমগ্র মধ্যপ্রাচ্যের শান্তি ভেঙে পড়তে পারে। অস্ত্রের চেয়ে বড় শক্তি হল সংলাপ, কিন্তু প্রশ্ন থেকে যায়, কে আগে সেই হাত বাড়াবে?